আজকের ভিডিওতে রায়মার্টিন ফসবিট্টা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। একের এক, এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশটা হলো এটা হবে কৃষিকেন্দ্রিক হবে। একের দুই, নির্জন হাটে রাত্রি নামিল একক, এটা হবে কাকের ডাকি হবে। একের তিন, ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি কখন ছুটির ঘন্টা পড়বে, বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো এটার দিকে হবে। একের চার, উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। একের পাঁচ, অনুসর্গের অন্য একটি নাম পরসর্গ। একের ছয়, ধ্বনি শব্দটির অর্থ এটা হবে সুন্দরী হবে। একের সাত, যে শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে তা হলো এটা ভালো হবে। দুই থেকে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। দুই থেকে একে আছে কোন কোন জাতির দেয়ালচিত্রে সাধারণ লক্ষণ পদ্ম, এর উত্তরটি হলো সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষের দেয়ালচিত্রে একটি সাধারণ লক্ষণ হলো পদ্ম। এরপরে দুইটা আছে কী কারণে আম গাছ 2 হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল, এর উত্তরটি হলো গাছটি 2 হাত ভেতরে অর্থাৎ বাড়ির মাঝখানে লাগালে এর ডালপালা প্রাচীর ডিঙিয়ে বাইরে যেতে পারবে না, রাস্তার ছেলেরা পাতার জন্য বা আমের জন্য উৎপাত করবে না, তাই আম গাছ 2 হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল। এরপর 2-3 আছে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল, পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 2-4 হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন, এর উত্তরটি হলো বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। এরপর 2-5 আছে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলা গিয়েছিল। 2-6 বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়ছিল, বুড়ো যখন কাঁদছিল তখন 3 ফোঁটা জল স্লেটে পড়ছিল। এরপর 2-7 আছে পটলার ওজন কত, পটলার ওজন 21 সের। এরপর 3 আছে 5-6টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 আছে সাঁওতাল দেয়ালচিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো, এর উত্তরটি হলো সাঁওতালি দেয়ালচিত্র জ্যামিতিক আকার আশ্রিত চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল লেখা রয়েছে, এছাড়া চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি রয়েছে। চতুষ্কোণের ভেতর চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা কিংবা ত্রিভুজের ভেতর বসানো হয় ত্রিভুজ। সমান্তরালে বিগতখানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা টানা হয়, আবার তার উপর সমান ছাড় দিয়ে আরেকটি কালো রেখা টানা হয়। এর উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে। এই জ্যামিতিক আকারগুলি পাশাপাশি বসিয়ে দেওয়ালটিকে ভরিয়ে তোলা হয়। সাধারণত মাটি থেকে 6 ফুট উচ্চতা পর্যন্ত চিত্রণগুলি বিস্তৃত থাকে। এরপরে 3-1 অথবা এটা আছে সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, গাছটি হেলে পড়ার কারণ কি, এর উত্তরটি হলো যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটি একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে, সেই দিন থেকে আম গাছটি হেলে পড়েছে পূর্ব দিকে। ট্রেঞ্চ খোঁড়ার ফলে আম গাছটির গোড়া একেবারে কমজোরি হয়ে গেল। লেখক এখানে একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিররুগ্ন থেকে যায়, যতই ঠেকো দেওয়ার চেষ্টা করা হোক না কেন আম গাছটিও দুর্বল হয়ে চিররুগ্নই হয়ে গেল। এরপর 3-2 আছে প্রভাতে পড়ে না ঝাট, আলোচ্য অংশটি কোন কবিতার অংশ, কবিকে কোথায় ঝাট পড়ে না, আলোচ্য অংশটি হাট কবিতার অংশ এবং এর কবি হলেন যতীন্দ্রনাথ সেন।
হাটে ঝাঁট পড়ে না। 3-2 অথবা যেটা হচ্ছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কি ধরতে গিয়েছিল। এর উত্তরটি হলো ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি, তারপর লাল ঠেঙ্গো কাঁকড়া এবং শেষে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। এরপর 3-3 আছে বুড়ো কিভাবে বয়সের হিসাব করে। এর উত্তরটি হলো উধো বুড়ো তার বয়স বেড়ে 40 হলে বয়স ঘুরিয়ে দেয়। বয়স তখন 39, 38, 37 করে নিচের দিকে নামতে থাকে। এভাবে 10 পর্যন্ত বয়স নেমে গেলে বয়সকে আবার উপরের দিকে বাড়াতে দেয়। এভাবেই বুড়ো বয়সের হিসাব করে। এরপর 3-3 অথবা যেটা আছে পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। কত পয়সা সে পেয়েছিল, ফুর্তিতে সে কি করছিল। এর উত্তরটি হলো 6টা পয়সা সে পেয়েছিল। পয়সা পেয়ে কাক টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে মহা ফুর্তিতে নাচতে শুরু করেছিল। এরপর চারিদিকে যেটা আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। চারিদিকে 1 যেটা আছে বর্ষণমুখর বাংলা, চারিদিকে 2 যেটা আছে স্বামী বিবেকানন্দ, চারিদিকে 3 আছে বিদ্যালয়ে প্রথম দিন। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 5-এ দাগিয়ে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।